নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? চৈতি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিকে কি সুন্দর কুয়াশা পড়েছে, আর ধান ক্ষেত অনেক সুন্দর দেখাচ্ছিল। এই কারণেই আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, সকালের ভিডিওটা। তারপরে আমি বাড়ির দিকে এসে দেখলাম যে মা পোজ দিচ্ছে, রান্না করতে হবে। তারপরে দেখুন এখানে হচ্ছে ভাইটি বিচুলি কাটতেছে। এগুলো হচ্ছে গরুর খাবার, গরুকে খেতে দিতে হয়, এর জন্য বিচুলি কাটতেছে। তো এরপর আমি একটু ক্ষেতের দিকে যাব। তো এটা হচ্ছে আমার ছোট কাকুর ক্ষেত। তো আমি গেছিলাম, কাকু হচ্ছে ক্ষেতে বেগুন তুলছিল। তো আমি গেলাম, যেয়ে দেখলাম অনেক বড় বড় বেগুন। আসলে আমরা আগে হয়তো বাজার থেকে কিনে খেয়েছি, তো আমি এরকম বাড়িতে মানে এরকম চাষ করা দেখিনি। তো এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসেই কিন্তু আমি এগুলো দেখতেছি। তো আমার খুব ভালো লাগতেছিল দেখে, কারণ বেগুনগুলো অনেক বড় বড় ছিল। আর ক্ষেতের চারি সাইডে কিন্তু ধান ছিল, ধান বাগান। তো আসলে পরিবেশটা এত সুন্দর এখানের, মানে মাঝে হচ্ছে ক্ষেত আর চারি সাইডে হচ্ছে ধান। তো আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো দেখো কাকু হচ্ছে বেগুন উঠাচ্ছে। একটা গাছে কিন্তু অনেক বড় বড় বেগুন ধরছে, তারপরেও এক একটা গাছে প্রায় 4 থেকে 5টা করে বেগুন। অনেক সময় এরকম হয় যে গাছে অনেক বেগুন থাকলে হচ্ছে বেগুনগুলো বড় হয় না, কিন্তু এখানে আমি দেখলাম আসলে গাছে হচ্ছে প্রত্যেকটা বেগুনই অনেক বড় বড়। দেখুন এইদিকে ধানকে কত সুন্দর দেখাচ্ছে, সোনালি ধান। ধানগুলো সব পেকে সোনালি বর্ণ হয়ে গেছে। এখানের বেগুনগুলো ওঠানো শেষ, এবার আমরা আর একটু এগিয়ে যাব, এগিয়ে যেয়ে বেগুন উঠাবো। কুমড়ো গাছ না মরলে মানে আরো ধরতো, তা মরে যায় কেন? একটাতে কতটা? এক গাছের ভিতরে ওরে বাবা, 1 2 3 4টে, পাঁচটা। আম যেমন থোকা থোকা ধরে, তাই আবার একটু বড় কম বেগুন থোকা থোকা ধরেছে। তারপরে দেখো বাড়ির দিকে চলে আসলাম। কালকে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে গাছ কাটছিল। তো দেখো আজকে কিন্তু সেই রস পাচ্ছি আমরা। গাছ কেটে বোতল ঝুলাই দিছিল, তো ভাইটি গাছে উঠিছে, গাছে উঠে রসটা পাড়তিছে। তো আমি নিচ থেকে রসটা নিলাম। তা পাইতে দেবো না আবার? এক বোতল না, এক বোতল তো আসলে কালকে দিলেন মেলা নেট দেবো। কাঁচা রস খাবেন না? খাবেন না? আপনি খাবেন না? না, কাঁচাটা পেঁয়াজ এক করে দেবে, ওজন না করতে ভালো না। আরে কি করতে গেলেন? এই মাথা দিয়ে শুকনো আগে মাথা দিয়ে কাটি, তারপরে ফাল দিতে হয়। আরে মাথা দিয়ে আরো কাটলেই শুকনো, আর ওই মাথাতে আগে ফাল দিবে, ঠিক আছে? হ্যাঁ ওই খাবে ভাই,
সময় খাই না মনে হয় বাদের ওই ওই জায়গাটা জল নিয়ে যেতে কই আলোর জল দাও কম নাই ওটা ব্যাগের মধ্যে সব এই বাবুল দিয়ে একটা একটা করে কিনে আসে না আর এর পড়াবেন না আর ছোটটা পড়াচ্ছি তুলে নিয়ে দিতে পারবেন বাবা রাখ করতে পারবে কষ্ট বিক্রি করবে তা না বিক্রি কি করতে বিক্রি করতে কর দিতে না তা তো ঠিক চিংড়ি মাছ ওখানে কি চিংড়ি মাছ আছে হবেন না বাবা নাট আছে নাট পড়ে গেছে নাট মনে হয় ব্যাস ভালো করে হুম তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যা যা করছি সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে আমি গ্রামে আসলেই ভাবি একটা ব্লগ তৈরি করব, এর জন্য ব্লগ তৈরি করি। আর আপনারাও ভালোবাসা দেন ব্লগ তৈরি করলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর অবশ্যই দেখার সময় লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হলে। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব। আর ভিডিওটা অনেক বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। প্রতিদিনই চাই একটু ছোট ছোট ভিডিও করতে, কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও ছাড়বো অবশ্যই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। রাতে ঘুমানোর আগে আমরা মুরগিদের খাবার দিতে আসলাম। এর আগে যখন আমি বাড়িতে আসছিলাম ব্লগ করছিলাম তখন কিন্তু এই বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো ছিল, তো এখন অনেক বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।